আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জেলার দুটি আসনে ভোট গ্রহণ হয়ে গেল গত সোমবার। বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে 14 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল এদিন। জনগণের রায় এখন বাক্সবন্দী। ভোট গ্রহণের পর ইভিএমগুলিকে স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। জেলার বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের পাশাপাশি বোলপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউশগ্রাম বিধানসভা এলাকাতেও ভোট গ্রহণ হল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া জেলায় ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল। যে কয়েকটি ঘটনা ঘটেছে সেগুলি মূলত বিরোধীদের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া বা ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে। অনেক জায়গায় আবার বিরোধীরা বুথে এজেন্ট দিতেই পারেনি, এজন্য শাসক দলের সন্ত্রাসকেই তারা দায়ী করেছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর টুল্লা গ্রামে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেলে ব্যাপক অশান্তি শুরু হয়। বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্ধমানে কালনাগেটের কপিবাগান শিশু শিক্ষা কেন্দ্রে ভোট চলাকালীন বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে দুপক্ষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। হামলা চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতে। ইটের আঘাতে প্রার্থীর এক নিরাপত্তারক্ষীর মাথাও ফাটে। আহত হন আরও 3 নিরাপত্তারক্ষী। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের লাঠির আঘাতে আহত হয়েছেন তাদের দলের এক কর্মী। বর্ধমান পূর্ব কেন্দ্রের রায়নাতেও অনেক জায়গায় বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। একসময় বামদুর্গ হিসেবে পরিচিত ওই এলাকায় অনেক জায়গায় বুথে সিপিআইএমের এজেন্টদের দেখা যায়নি, যদিও শাসক দলের দাবি তারা এজেন্ট দিতে পারেনি। গলসিতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা 2 টোটো চালক আক্রান্ত হন। ভোট শুরুর প্রথম দিকে ইভিএম খারাপ হওয়াকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। বোমাগুলি, রক্তপাত, হানাহানির খুন হয়নি এমন ভোট কবে হয়েছে মনে করতে পারছেন না জেলার প্রবীণরা। এবারে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে অনেকেই আবার বলতে শোনা গেছে আগের কয়েকটি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, এবারে নিজের ভোট নিজে দিতে পেরে খুশি তারা। জেলা 152 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 7,000-এর বেশি রাজ্য পুলিশ ভোটের কাজে নিযুক্ত ছিল। প্রতিটি বুথে বুথে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। বিশেষত মহিলাদের লাইনে ভিড় ছিল চোখে পড়ার মতন। 2টি লোকসভা আসনেই ভোট পড়েছে 80% উপর। শান্তিপূর্ণভাবে ভোট হওয়ায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ ভোটাররা। ভোটের কাজে আসা কর্মীদের বরণ করে নিয়ে অভিনব দৃষ্টান্ত স্থাপন করল জেলার পূর্বস্থলী দোগাছিয়া পঞ্চায়েতের মিনাপুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা এবং গ্রামবাসীরা। ভোটকর্মীরা স্কুলে পৌঁছতেই বেজে ওঠে ঢাক এবং ব্যান্ড। স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা পুষ্পবৃষ্টি করে চন্দনে ফোঁটা দিয়ে তাদের বরণ করে নেয়। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা, তাদের মিষ্টিমুখও করানো হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশিত হয়েছে। 2টি পরীক্ষাতেই জেলায় পাশের হার 80%-এর ওপর। মাধ্যমিকে পাশের হার 84.29%। এবারে পরীক্ষা দিয়েছিল 40,285 জন। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। মেধা তালিকায় 5ম থেকে 10ম স্থানের মধ্যে রয়েছে জেলার 7 জন ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকে জেলায় পাশের হার 88.67%। মেধা তালিকায় স্থান করে নিয়েছে 4 পরীক্ষার্থী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল। প্রতিটি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের তরফে দিনটি পালন করা হয়। কবির গান, নৃত্য, আবৃত্তি ও তার সাহিত্য নিয়ে আলোচনার মাধ্যমে রবি কবিকে স্মরণ করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ধমান রাজবাটি মঞ্চে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র পরিষদ বোরহাটে রবীন্দ্র ভবনের 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ভাতার, কালনা, কাটোয়াতেও দিনটি পালন করা হয়। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।